আসসালামু আলাইকুম। এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম। আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বাংলা ব্যাকরণ নিয়ে, যেখানে আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অব্যয়পদ। পদ নিয়ে আলোচনা করব। তার একটা বিষয় হলো অব্যয়পদ। অব্যয়পদ হলো একটা খুবই বাংলা ব্যাকরণে, বিশেষ করে পদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলা আসলে আমাদের চর্চা করা উচিত, এবং এটা বাংলা ব্যাকরণের একটা সৌন্দর্য বা আমাদের অনেক কিছু বিশেষ নির্ভর করে বা অনেক কিছু বুঝতে সহযোগিতা করে। আমরা আর দেরি না করে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। যাই হোক, আমি আলোচনায় চলে যাচ্ছি। আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অব্যয়পদ। তো প্রথমে আমরা জেনে নিই আসলে অব্যয়পদটা মূলত কী। অব্যয়পদটা মূলত কী বা অব্যয়পদ কাকে বলেন? অব্যয়পদ হচ্ছে এমন একটা পদ যা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে, কিন্তু আর নিজে কোনো লিঙ্গ, সংখ্যা, পুরুষ বা কাল অনুযায়ী পরিবর্তিত হয় না। তাকে বলা হয় অব্যয়পদ, অর্থাৎ এটি অপরিবর্তনীয়। এখানে যদি আমরা উদাহরণ দিই এরকম, তাহলে আমরা বলতে পারি আমি স্কুলে যাই, এখানে এ। আমরা স্কুলে যাই, স্কুল যুগ এ, স্কুলে আমরা স্কুলে যাই, এখানে এ হচ্ছে অব্যয়পদ। সে বাড়ির মধ্যে আছে, এখানে মধ্যে, অর্থাৎ এই মধ্যে হচ্ছে অব্যয়পদ। অর্থাৎ মধ্যে দুটো বাক্যে, যেমন আমি স্কুলে যাই, সে বাড়ির মধ্যে আছে, এখানে এ স্কুলে, এখানে এ, আর মধ্যে মধ্যে বাড়ির মধ্যে মানে মধ্যে এ এবং মধ্যে দুটোই হচ্ছে অব্যয় পদ। আচ্ছা, এখানে এই জিনিস কি বোঝানো হচ্ছে যে এ এবং মধ্যে এ দুটো দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হয়েছে যে কে কোথায় আছে বা কোথায় যাচ্ছে, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। কাজেই এ দুটোই হচ্ছে অব্যয়পদ। অব্যয়পদের কিছু কাজ আছে। আমরা এখন আলোচনা করি যে আমরা এখন জেনে আসি যে আসলে অব্যয়পদের কাজটা কী। অব্যয়পদের কিছু কাজ আমাদেরকে জানতে হবে, তা নাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অব্যয়পদের কাজ কী? অব্যয়পদের প্রধান কাজ হলো শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন। অর্থাৎ আমি প্রথমেই বলেছি অব্যয়পদ হলো সম্পর্ক স্থাপনকারী একটা পদ, আর অব্যয়পদের কাজটা হলো দুটো পদের মধ্যে সম্পর্ক, দুটো শব্দগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা। যেমন স্থান, কাল, কারণ, দিক, সম্পর্ক, ইটিসি বা ইত্যাদি, এগুলোকে বলা হয় অব্যয়পদ। উদাহরণ যদি দিই, তাহলে আমরা এরকম উদাহরণ দিতে পারি যে আমি ঢাকায় থাকি। আমি ঢাকায় থাকি, এখানে কি হচ্ছে? স্থান। স্থানটা কি? আমি ঢাকায় থাকি, এখানে আমি থাকি, আমি কোথায় থাকি? ঢাকায়। তাহলে ঢাকাটা কি? স্থান। কাজেই ওটা হলো অব্যয়পদ। সে সকালে উঠেছে, সে সকালে উঠেছে, সে উঠেছে, কখন উঠেছে? সকালে। সকালেটা কি? সময়। সে সময়টাই হচ্ছে অব্যয়পদ। সে জন্য কাঁদছে, সে জন্য কাঁদছে, এখানে কারণ, কারণ সে জন্য কাঁদছে, কারণ। তাহলে এই জিনিসটা হলো অব্যয়পদ। অর্থাৎ সময়, স্থান, কারণ, এগুলো হলো অব্যয়পদ। বাংলা ভাষায় অব্যয়পদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। বাংলাতে অব্যয়পদকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। কী কী ভাগ করতে পারি? দেখেন, স্থানবাচক অব্যয়পদ, তারপরে হচ্ছে কালবাচক অব্যয়পদ, কারণবাচক অব্যয়পদ, ক্রিয়া ধরন কোথায় বোঝায়, সংযোজক অব্যয়পদ। এগুলো হচ্ছে কি? অব্যয়পদ। অর্থাৎ পাঁচটা কারণ থাকতে পারে। তাইলে পাঁচটা কারণ থাকতে পারে। অব্যয়পদের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ও অর্থ। অব্যয়পদের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ও অর্থ। তাহলে উদাহরণগুলো কি কি? যেমন এ দিয়ে হলো মধ্যে, আমি স্কুলে আছি, এখানে এ। আবার থেকে, থেকে বলতে কি? দিক বা উৎস, দিক বা উৎস বোঝানো হচ্ছে। সে ঢাকা থেকে এসেছে, তাহলে থেকে, যে দিক, কোন দিক থেকে এসেছে? ঢাকা থেকে, অর্থাৎ দিকটা হলো ঢাকা। উপর, উপর দিক থেকে বোঝায়, যেমন বইটা টেবিলের উপরে, বইটা টেবিলের উপরে, এখানে কি হচ্ছে? যে টেবিলের উপরে, বইটা টেবিলের উপরে, এখানে উপরে আছে। আবার সঙ্গে, সঙ্গে বোঝাতেও অব্যয়পদ ব্যবহৃত হয়, যে আমি মায়ের সঙ্গে যাচ্ছি বা বাবার সঙ্গে যাচ্ছি, এগুলো হচ্ছে এই যে সঙ্গে। পর্যন্ত, সীমা
বোঝাতে, সীমা বোঝাতে সে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, সে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। এখানে একটা সীমা বা নির্ধারিত সীমারেখা তার মাধ্যমে, যেমন কাজটি শ্রমিকদের দ্বারা সম্পন্ন হয়েছে। কাজটি কার মাধ্যমে সম্পন্ন হয়েছে? শ্রমিকদের মাধ্যমে বা শ্রমিকদের দ্বারা সম্পন্ন হয়েছে। এই যে মাধ্যম, এটা হলো অব্যয়পদ। জন্যটা কি? উদাহরণ বা কারণ, এগুলাকে বলা হয় অব্যয়পদ। যেমন সে দেশের জন্য প্রাণ দিয়েছে, সে দেশের জন্য প্রাণ দিয়েছে, এটা হচ্ছে অব্যয়পদ। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আমরা জানবো, সেটা হলো অব্যয়পদ ও অন্য পদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি? চলুন তাহলে আমরা জেনে নিই পার্থক্যটাগুলো কোন জায়গায় এবং কী কী। অন্য পদগুলো যেমন বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, বাক্য পরিবর্তিত হতে পারে। যেমন ছেলে, ছেলেরা, কার, করেছে, কর বা করেছে। কিন্তু অব্যয়পদে কখনোই রূপ পরিবর্তন হয় না। অব্যয়পদে কখনোই রূপ পরিবর্তন হয় না। যেমন উপরে, মধ্যে, মাঝে ইত্যাদি। সাধারণত কিছু ভুল ও টিপস থাকে, ভুল করি আমরা অব্যয়পদ ব্যবহারের জন্য, তার জন্য কিছু টিপসও আছে। আমরা কি টিপসগুলা একটু দেখে আসি বা জেনে নিই। যেমন আমি তার জন্য অপেক্ষা করছি, না, এটা হলো আমাদের ভুল। আমি তার জন্য অপেক্ষা করছি, কিন্তু যদি আমি এখানে বলি আমি তার জন্য অপেক্ষা করছি, আমরাও কি বলছি? তার জন্যে। বাংলা ব্যাকরণ আমি বলছি কি আমি তার জন্যে অপেক্ষা করছি, কিন্তু এটা হলো ভুল। এটা সঠিক পদটা হবে এরকম, আমি তার জন্য অপেক্ষা করছি। আবার সে আমার সাথে আছে, সে আমার সাথে আছে, এখানে কি বলছি? সাথে, না, এটা সঠিক আনসার হবে যে সে আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। সঠিক অব্যয় ব্যবহার বাক্যকে করে সুন্দর ও অর্থবহ। সঠিক কাজে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং সঠিকভাবে উচ্চারণ করার জন্য বা সঠিকভাবে পদ ব্যবহার করার চেষ্টা করব, যেন আমাদের বাক্য বা সেন্টেন্স মাধুর্য ভুল না হয়। তো বন্ধুরা, আজ আমরা জানলাম অব্যয়পদ কি, এর প্রকারভেদ, ব্যবহার ও উদাহরণ। আর অব্যয়পদ ছোট হলেও ভাষা পাঠনকে বা ভাষা গঠনকে করে দৃঢ় ও সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ, পরিষ্কার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। এবং সেই সাথে আমার এসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।